9ই আগস্ট 2024 সকাল 8টা কলকাতার আরজিকর হসপিটালের সেমিনার রুমে যে মেয়েটিকে মৃত অবস্থায় পাওয়া যায় তার শরীরে 130-এরও অধিক কামড়ানো দাগ ছিল। মানুষ যে আজ আর নেইকো মানুষ, জানোয়ারে পরিণত হয়ে গিয়েছে। মেয়েটির শরীরে 150 গ্রাম শুক্রাণু পাওয়া গিয়েছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে গড়ে 5 থেকে 6 গ্রাম শুক্রাণু থাকে। তার মধ্যে 50 গ্রাম বাদ দিয়ে যদি 100 গ্রামও ধরা হয় তাহলে 20 জন মানুষের শুক্রাণু রয়েছে মেয়েটির শরীরে। ভাবতেও বড় অবাক লাগে সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই মহিলা, সেই রাজ্যের মহিলাদের কোনো সুরক্ষা নেই। হসপিটালে গিয়ে বাড়ির লোক যখন জিজ্ঞাসা করে এই রকম অবস্থা কী করে হলো তাদের মেয়ের, সেখান থেকে জানানো হয় আত্মহত্যা করেছে তাদের মেয়ে। এবং পুলিশও মিথ্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল ঘটনাটাকে। কেন পুলিশ এত বড় ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো? এই রাজ্যের পুলিশ কেন এত উদাসীন? বন্ধুরা, মেয়েটি ছিল একজন ডক্টর। সে প্রতিদিন অন্যের জীবন বাঁচাতে লড়াই করে চলেছিল। আজ নিজের জীবন বাঁচাতে মরিয়া চেষ্টা, অবশেষে মানুষরূপী রাক্ষসদের হাত থেকে রক্ষা পায়নি সে। বিগত কয়েক বছরের মধ্যে এই রাজ্যে 1000-এরও বেশি মেয়েরা রেপ হয়েছে। এর আগের থেকে যদি রেপিস্টদের সাজা দেওয়া হতো তাহলে আজ হয়তো এই দিনটা দেখতে হতো না। আমার কাছে একটাই কোশ্চেন, যে রাজ্যে মহিলা শাসিত সেই রাজ্যে মহিলা কেন ধর্ষিত? মেয়েটির মা বলেছিল, অনেক কষ্ট করে ওকে ডক্টর বানিয়েছিলাম, লোকের সেবা করতে গিয়ে নিজেই শেষ হয়ে গেল। মেয়েটির মায়ের এই কথা কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক, এই মানুষরূপী নরপিশাচরা কোনোদিনও বুঝবে না। বন্ধুরা, আজকের ভিডিওতে লাইক শেয়ার করতে বলবো না। আপনাদের কাছে আমি একটা কথাই জানতে চাই, যে অস্বাভাবিক বেদনাদায়ক নির্মম অত্যাচার কবে বন্ধ হবে?